and of course a representative from our Assemblywoman, Ria's office, Mrs. Bunyan, she will be speaking. So I just appreciate to have been invited to be a part of this. Thank you to everybody that is here. 9/11 is definitely to be remembered. When the second plane struck the building, I actually saw it. I was living in Manhattan at that time. I didn't believe it what I saw, but the reality was true. Right after that, I joined the New York City Police Department. I worked in Ground Zero. I served in Ground Zero. Witness these type of tragedies around the world, you have to think beyond. You have to see the pain. Matter of fact, last week, one of my colleagues that I work with, no matter what's your color, you're black, white, brown, blue, we are all Americans. And this is all matters. And thank you very much. Was with me. It was not easy witnessing that. দোয়া মাহফিল এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে, and today, even tomorrow, could be another event is continue. Deep belief that even in the face of terror, love is stronger than hate. As we reflect, may we choose to carry the spirit forward, to build bridges, not walls, to lift each other up, and to never forget that from the ashes of sorrow, hope can rise, and it still does. Thank you again for having us here. 2001 ট্র্যাজেডিতে বাংলাদেশি 6 জন মারা যান। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ যাতে জান্নাতবাসী করেন। টেররিস্ট ওই ব্যক্তি যারা খারাপ কাজের সাথে যুক্ত থাকে। আমরা প্রুভ করেছি আমরা মুসলমানরা কখনোই টেররিস্ট না। বিধাতার অপরূপ সৃষ্টি, নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা একটি বৃহত্তম লেক যার নাম লাগো মাজ্জিওরে। মিলানের খুব কাছে সুন্দর একটা জায়গা, এস্ট্রেসা নাম, প্রভিন্সিয়া ভারাজের মধ্যে। আগে অনেকবার এসেছি, আসলে অনেক সুন্দর, আসলে সকলেরই অনেক ভালো লাগবে। ইতালির তিলোত্তমা বাণিজ্যিক নগরী মিলানের অদূরে এস্ত্রেসা শহরে অবস্থিত লেকটি ইতালির উত্তর অঞ্চলের এক প্রাচীন ও অন্যতম পর্যটন এলাকা, যেখানে প্রতি মৌসুমেই পর্যটকরা আসেন স্বচ্ছ নীল জলের স্পর্শ পেতে। একদিকে পাহাড় ও পাখির কলকাকলি আর সবুজ অরণ্যের প্রকৃতির অপরূপ দৃশ্য, অন্যদিকে জলধারার কলতান, এ যেন এক মুগ্ধতার ছোঁয়া। সজীব কোমল নিঃশ্বাসে ভরে ওঠে মনোপ্রাণ। এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য, ওই সৌন্দর্যটা উপভোগ করতে আসলাম। সত্যি আল্লাহর এক নিদর্শন, এত সুন্দর, না দেখলে বলার মতো না। বিধাতার এই অপরূপ সৃষ্টি এক নজর দেখতে অনেকেই আসেন মনের টানে। আলহামদুলিল্লাহ, লাগো মাজ্জিওরে আসলাম। এখানে আল্লাহ তাআলার সৃষ্টি সৌন্দর্য দেখে অনেক ভালো লাগলো। আর এই সৌন্দর্য উপভোগ করতে কেবল ইতালীয়রাই নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা ছুটে আসেন এখানে প্রকৃতির ভালোবাসার টানে। নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা ইতালির লাগো মাজ্জিওরে, আর মনের টানে স্বপ্ন পূরণে ছুটে আসে হাজার হাজার দর্শনার্থী এখানে। ইয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, লাগো মাজ্জিওরে, এস্ত্রেসা, ইতালি। আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করছি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। আপনারা যে এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। সাহাবী যারা সাহাবীর কোনো কমা হবে না, মাফ হবে না, সেই জন্য আল্লাহর হাবিবের দরবারে কেঁদেছেন। আল্লাহর হাবিবের দরবারে কান্নাকাটি করা মানে আল্লাহর দরবারে কান্নাকাটি করা। সুবহানাল্লাহ বলেন। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা মুহাম্মদ ইসলামের জীবন থেকে শিক্ষা নেব, আদর্শ থেকে শিক্ষা নেব, আমাদের জীবনকে সেভাবে গড়ে তুলব, তাহলেই আমাদের জীবন সফল হবে, তাহলে আমাদের জন্ম সার্থক হবে, তাহলে আমাদের সকলের, আমাদের পরিবারের, আমাদের সমাজের, সারা পৃথিবীবাসীর জন্য কল্যাণ হবে।
একটি সুখী সমৃদ্ধশালী পৃথিবী আমরা পাবো। আমরা যদি আমাদের জীবন আচারে ওনার যে দর্শনগুলো, ওনার আদর্শ, ওনার জীবনের যে কাজগুলো করছেন এগুলো যদি সম্পৃক্ত করতে পারি তাহলে আমাদের সমাজে কখনো বিশৃঙ্খল অবস্থা থাকবে না, সমাজে শান্তি ফিরে আসবে। আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। এই জমিনের উপর আপনার খাস রহমত জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। বর্তমান সুলতান সাহেবুল জালালা সুলতান বানিয়ে দিও আল্লাহ, পরেজগার বানিয়ে দিও আল্লাহ। তোমার নবীর সিরাতে মুবারকার উপর আমরা আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে তোমার নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুন। রব্বুল আলামিন খুদাবন্দ কুদ্দুস আলমে ইসলামের উপর আপনার রহমত বরকত নাযিল করুন। বাংলাদেশের উপর আপনার রহমত। আকর্ষণীয় নিজস্ব সব ডিজাইনের দেশীয় কাপড় নিয়ে দেরা দুবাইয়ের নাখিল রোডে জমজমাট সব আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আরং স্টার। আসলে আরং স্টারের যাত্রা আলহামদুলিল্লাহ আজকে থেকে শুরু, আর এগুলা ডিজাইন আমি নিজেই করতেছি। ভিসা জটিলতার কারণে নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়েছে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায়। করছি আরং স্টার, এটা ওপেন করতেই আমার অনেক কষ্ট হয়েছে, কারণ বাংলাদেশের ভিসার অনেক জটিলতা আছে, কারণ বর্তমানে বাংলাদেশের ভিসাই তো বন্ধ। তো সামনে যদি ভিসা খুলে সবকিছু ঠিক হয়, সরকার যদি সবকিছু ঠিক করে, তাহলে ইনশাল্লাহ সামনে আমার এখানে এটার আরো ব্যান্ডস খোলার উদ্যোগ আছে, যদি বাকিটা আল্লাহর ইচ্ছা। দেশীয় এই প্রতিষ্ঠানটির দ্বিতীয় ফ্লোরে পুরুষদের কালেকশন রাখার কথা থাকলেও ছেলেদের ভিসা জটিলতার কারণে এখনও মাত্র 20% ছেলেদের এবং 80% মেয়েদের কালেকশন রাখা হয়েছে। ভিসা জটিলতা শেষ হলে ইনশাল্লাহ এটা নতুনভাবে এটা ফুল সেট আপ তো রেডি আছে, আমরা নতুন কর্মী দিয়ে ইনশাল্লাহ পুরো গার্মেন্টসের ছেলেদের জন্য ব্যবস্থা করবো। এবং 80% যে রাখার উদ্দেশ্য এটা হচ্ছে যে 80% আসলে এখন মেয়ে কর্মী দিয়ে এই আরং স্টারটা এখানে রাখছি, কারণ মেয়ে কর্মী ছাড়া তো এখানে আর কোনো ওয়ে নেই। যার কারণেই এই ছেলেদের কর্মসংস্থানের বিচার সমস্যার কারণেই আমি এই মেয়ে কর্মী দিয়ে 80% গার্মেন্টস এখন মেয়েদেরই কালেকশন। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ উদ্বোধন উপলক্ষে প্রবাসীদের জন্য সেপ্টেম্বর মাস জুড়ে রেখেছে 20% ছাড়, যেখানে থাকছে আরং ব্র্যান্ডের কাপড় ছাড়াও মেয়েদের বিভিন্ন প্রসাধনী এবং জুতাসহ প্রয়োজনীয় আরো অনেক কিছুই। এই পুরো সেপ্টেম্বর মাস জুড়েই আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য কিছু নির্দিষ্ট সিলেক্টেড আইটেম এবং মহিলাদের যে ড্রেসগুলো আছে আমাদের কাছে লেডিস আইটেম এবং শুজের মধ্যে 20% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে। পাওয়া যায় এখানে আমাদের মেয়েদের অনেক কসমেটিক আছে, যেমন লিপস্টিক, আইল্যান্ড, মাস্কারা, সাথে ব্যাগও আছে। কোরিয়ান প্রোডাক্টস আছে অনেক, ফেসের আছে হচ্ছে আপনার স্টেজ আনস্টেজ মেয়েদের থ্রি পিস আছে, তারপর দেশি জাতীয় যে থ্রি পিস শাড়ি, ওয়েস্টার্ন এগুলো আছে। মেয়েদের জুতা, মেয়েদের কসমেটিক জাতীয় যা লাগে সবকিছু পাওয়া যায় এখানে। দোয়া করবো যাতে খুব তাড়াতাড়ি আমাদের বিষয়টা খুলে যায়, অথবা বিষয় নিয়ে সংক্রান্ত যতগুলো প্রবলেম আছে যদি ফিক্স হয়ে যায় তাহলে আমরা কি অনেক সুবিধা হবে বাংলাদেশের জন্য, এবং অনেক মানুষের কি ছেলে বলেন মেয়ে বলেন অনেক মানুষের কর্মসংস্থান হবে। ভিসা সমস্যার সমাধান হলে আমিরাতের বিভিন্ন অঞ্চলে তাদের আরও শাখা প্রশাখা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা করবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিকপক্ষ রায়হান চৌধুরী এবং শিউলি বেগম দম্পতি। ইশতিয়াক আসিফ, সংযুক্ত আরব আমিরাত, চ্যানেল 24।
আমাদের টরন্টো আমাদের ভালোবাসার শহর, মেধা চর্চার উন্মুক্ত মাঠ এই টরন্টো। আমরা যারা কবিতার চর্চা করি, যারা গানের চর্চা করি, আর এই চর্চাটুকু একে পাথেয় করে যারা প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন, এটি চর্চার অধিক, তাকে আমি লড়াই মনে করি। এই লড়াইটি করছেন এরকম আরো অনেকের মতো ধ্রুপপদ পারফর্মিং আর্টস অ্যান্ড রিসার্চ সেন্টার। এবার আমি অনুরোধ করবো ডক্টর মমতা, যিনি আজকের এই আয়োজনের মূল কারিগর, তিনি কিছু বলে দাদার কাছে যান। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে যারা এই ছোট ছোট সোনামণিদের নিয়ে এই কর্মশালায় যোগদান করেছেন এবং তাদের পিতা, তাদের মাতাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা। বিদেশে বা প্রবাসে আমাদের বাংলা চর্চা, বাংলা ভাষার যে চর্চা, বাংলা সংস্কৃতির যে চর্চা, আমরা সকলেই চেষ্টা করি আমাদের মানে দৈনন্দিন জীবনের এই দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে আমাদের পিতামাতারা যেভাবে সন্তানদেরকে বাংলা সংস্কৃতি চর্চার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটি অত্যন্ত কী বলবো লক্ষণীয় বিষয়। বিশেষ করে টরন্টো থেকে বলবই, এত বাংলা ভাষাভাষী আমাদের সাথে রয়েছেন এবং আসছেন, গুণী জনেরা আসছেন এখানে, অভিবাসন পদ্ধতি নিয়ে আসছেন। আবার আমরা পাচ্ছি আমাদের গুণীজনদের যারা আসছেন আমাদের শহরে বেড়াতে, আসছেন আমাদের বাচ্চাদের সাথে, আমাদের সাথে মিলিত প্রাণের একটা কলরব তৈরি করতে। সেরকমই আমাদের দাদা, বিশেষ করে আমি বলবো যে ভাষণটা, বাংলা ভাষাটা তোমাদেরকে রপ্ত করতে হবে। কেন রপ্ত করতে হবে? এই যে বাংলা ভাষা আমার মায়ের ভাষা। 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ শুনেছ না, 21শে ফেব্রুয়ারিতে রফিক, সালাম, বরকত, জব্বার এরা গুলি খেয়ে মরেছিল ঢাকার রাজপথে। তো তাদেরকে আমরা স্মরণ করি 21শে ফেব্রুয়ারিতে। আবার এই আরেকটা জায়গা আছে পশ্চিমবঙ্গের না, এটা হচ্ছে আসামের শিলচর বলে একটা জায়গা আছে, তোমরা নাম শুনেছ। শিলচরেও কিন্তু আমাদের এই 21শে ফেব্রুয়ারি 9 বছর পরে তারাও কিন্তু অধিকাংশই বাঙালি। তো সেখানেও তারা বাংলা ভাষার দাবিতে আন্দোলন করে, প্রতিবাদ করে। ভারত সরকারের, আসাম সরকারের কাছে তারা জানায়, দাবি জানায় আন্দোলনের মধ্যে দিয়ে যে আমাদের বাংলা ভাষাটা আমাদের অধিকার দিতে হয়, বাংলা ভাষা যেন সরকারিভাবে সব জায়গায় ব্যবহার করা হয়। আসামি ভাষাও থাকবে কিন্তু তার সাথে বাংলা। তবে আসাম সরকার আর মানে না, কি করবে? এই মানে না, তখন এই যে বাঙালি ভাষাভাষী যারা, তারা আন্দোলন করতে করতে 9 বছর পরে বললাম না, 21শে ফেব্রুয়ারি 19শে মে 1961, এই 1961-র 19শে মে তারিখে তারা রেল লাইনে, শিলচর স্টেশনের যে রেল লাইন, তার উপরে সবাই বসে পড়ে আন্দোলন করছে খুব শান্তিপূর্ণভাবে। তারা কিন্তু কোনো ইয়ে দেয়নি, মানে গুলি, পাথর ছোড়া বা লাঠি নিয়ে মারামারি এসব কিচ্ছুই করে। তারা শুধু ধর্মঘট করেছে এবং তারা ওই রেল লাইনটা বন্ধ করে রেখেছে, মানে ওইখান থেকে আর উঠছে। তখন পুলিশ তাদের উপরে গুলি চালায়। ও এ উ ই আ অ, অটা বুঝেছো তো?